জন্ম মাসে বলে দেবে কে কোন দেবতার পুজো করলে সব বিপদ থেকে দূরে থাকবেন, জীবনে থাকবে না দুঃখ দুর্দশা। জেনে নিন জন্ম মাস অনুযায়ী আপনার আরাধ্য বা ইষ্ট দেবতা কোন দেবতা। জানুন কি বলছে পুরাণ এবং শাস্ত্র। কোন দেবতার পুজো করলে কেটে যাবে সব বিপদ। অনেক সময় হয়তো এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। আসলে এক এক ব্যক্তির আস্থা এক এক ঈশ্বরে, কিন্তু জন্ম মাসে বলে দেবে কোন ইষ্ট দেবের পুজো করলে মনের ইচ্ছে পূরণ হবে, কেটে যাবে সব বিপদ। প্রতি মাসের এক একজন অধিপতি দেবতা থাকেন। সেই মাসে যাদের জন্ম তারা সেই দেবতার পুজো করলে ভালো ফল পান। আপনার ইষ্ট দেবতাকে জন্মের মাস থেকে জেনে নিন আপনার আরাধ্য দেবতা সম্পর্কে। বৈশাখ মাস। জন্ম মাস বৈশাখ মাস হলে আপনার মূল আরাধ্য দেবী হলেন মা কালী। কালী পুজো করলে বিশেষ উপকার পাবেন বৈশাখ মাসের জাতকেরা। রোজ স্নান করে উঠে মা কালীর ছবি বা মূর্তির সামনে মায়ের আরাধনা করুন। কোনো বিপদে পড়লে মা কালীর শরণাপন্ন হন, পাবেন বিশেষ ফল। জ্যৈষ্ঠ মাস। আপনি যদি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন তবে আপনার আরাধ্য ভগবান শিব। এই মাসে জন্মগ্রহণকারীদের ভোলেনাথের পুজো করা দরকার নিষ্ঠা ভরে। প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালুন। আপনি রুদ্রাক্ষ পড়তে পারেন আপনার হাতে বা গলায়, এতে আপনি ভালো ফল পাবেন। আপনি প্রতিদিন শিবের মাথায় জল ঢালবেন, এতে আপনার বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। আষাঢ় মাস। আষাঢ় মাসে জন্মগ্রহণকারীদের নরসিংহ অবতারের পুজো করা উচিত। ভগবান বিষ্ণুর এই অবতারকে পুজো করলে সমস্ত পাপ দূর হবে, সাথে আপনি নারায়ণ অর্থাৎ শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন। শ্রাবণ মাস। আপনি যদি শ্রাবণ মাসে জন্ম নিয়ে থাকেন তবে ভগবান শিবের পুজো করুন, আপনার চোখের জল মুছে যাবে। প্রতি সোমবার শিবের মাথায় দুধ গঙ্গা জল ও বেলপাতা দিন, যে কোনো বিপদ আপনার কেটে যেতে বাধ্য। এছাড়া আপনি প্রতি মঙ্গলবার হনুমানজির টিকা লাগাতে পারেন। ভাদ্র মাস। ভাদ্র মাসে জন্ম হলে আরাধ্য দেবতা হবেন শনিদেব। আপনি যদি ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাহলেও আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে, বা আপনি চাইলে শিবের পুজো করতে পারেন, তাতেও আপনার বিপদ কাটবে। আশ্বিন মাস। আপনার যদি আশ্বিন মাসে জন্ম হয়ে থাকে তাহলে আপনি মা দুর্গার পুজো করুন। এছাড়া আপনি ভগবান শিবের পুজো করতে পারেন। কার্তিক মাস। আপনি যদি কার্তিক মাসে জন্মগ্রহণ করেন তবে আপনার ভগবান কৃষ্ণের পুজো করা উচিত। কানহাজির পুজো করলে বিশেষ ফল পাবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র পারলে রাতে ঘুমানোর আগে সকালে স্নান করে উঠে পাঠ করুন, বিশেষ ফল পাবেন। অঘ্রাণ মাস। আপনার জন্ম যদি অঘ্রাণ মাসে হয়ে থাকে তাহলে গণেশের পুজো করুন। গণেশের আরাধনা করলে জ্ঞান ও বুদ্ধি প্রখর হয় এবং একই সাথে গণেশের আশীর্বাদ পাওয়া যায়। পৌষ মাস। আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করেন তবে আপনার শ্রী হরির পুজো করা উচিত। বিষ্ণুর আরাধনা করলে আপনার সব সমস্যা দূর হবে। মাঘ মাস। আপনার জন্ম মাস যদি মাঘ মাসে হয় তবে আপনি দেবী দুর্গার পুজো করুন। মা তার ভক্তদের সব দুঃখ দুর্দশা দূর করেন। এছাড়া শ্রীকৃষ্ণের পুজো করলেও ভালো ফল পাবেন। ফাল্গুন মাস। আপনি যদি ফাল্গুন মাসে জন্মান তবে দেবী লক্ষ্মীর পুজো করা দরকার। মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে। এছাড়া হনুমানজির পুজো করতে পারেন, বিশেষ ফল পাবেন। চৈত্র মাস। আপনার জন্ম মাস যদি চৈত্র হয় তাহলে আপনার মূল আরাধ্য দেবতা ভগবান শ্রীরাম। শ্রীরামের পুজো করলে সব বিপদ দূরে সরে যায়, এমনই বিশ্বাস।